আইপিএল মিনি অকশন থেকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু হঠাৎই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয় যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আবার আইসিসিকে মেল করে জানায় যে তারা আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এমন যখন অবস্থা, তখন বাংলাদেশের ভবিষ্যৎটা কি? টি-20 বিশ্বকাপে খেলতে বাংলাদেশ কি ভারতে যাবে, নাকি এই টি-20 বিশ্বকাপের সহযোগী দেশ শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে? এবং বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে পলিটিক্যাল টেনশন কি আরও বাড়বে? তাই নিয়ে আজ আমরা আলোচনা করব। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে টাইমস অফ বাংলাদেশের সিটি এডিটর হুমায়ুন কবির ভুঁইয়া, ওয়েলকাম ভাইয়া, অ্যান্ড হেড অফ স্পোর্টস শানুর আব্বানি। হ্যালো, ওয়েলকাম। শানুর, আমি যদি আপনার কাছে একটু প্রথমে জানতে চাই, এই মুস্তাফিজ ইস্যুটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা বোল্ড ডিসিশন নিয়েছে, সেটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু ঠিক ছিল? বোল্ড ডিসিশন, তার মানে এই দুটো শব্দের সাথে আমি আসলে বলবো যে লজিক্যাল ডিসিশন, যে এখানে আর তো কিছু করার নেই। কারণ আপনার আইপিএলটা হচ্ছে এপ্রিল মাসে, এপ্রিল মে ওই সময়টাতে, আর বিশ্বকাপ হচ্ছে ফেব্রুয়ারিতে। সো অবশ্যই এখন যদি এই অবস্থা থাকে যেখানে একজন বাংলাদেশি প্লেয়ার ইন্ডিয়া গেলে সে সেফ না, ইন্ডিয়া নিজেই সেটা বুঝতে পারছে এবং সেটা অনেকটা বলতে গেলে একটা ওন গোল দিয়েছে তারা নিজেদের, যে তারা যেহেতু একটা প্লেয়ারকে কিনে নিলামে তারপরে তাকে আবার রিলিজ করেছে। সো এটা কিন্তু ইটস আ ব্যাড লুক অন ইন্ডিয়া। এবং সেটার পরে এখন বাংলাদেশের যেটা ছিল লজিক্যাল স্টেপ, তাদের সিকিউরিটি ইন্স্যুরেন্স দরকার ছিল ভারতে, কারণ সামনের মাসে বিশ্বকাপে ভারতের মাঠে বাংলাদেশের ম্যাচগুলো এখনো স্কেজুলড আছে। তো সেখানে যদি এক মুস্তাফিজের জন্য আইপিএল যেটা আরো কয়েক মাস পরে, সেই যদি সেফ না ফিল করে, সামনের মাসে বাংলাদেশের প্লেয়াররা কিভাবে সেফ ফিল করবে, বা বাংলাদেশি জার্নালিস্ট বা ফ্যান বা যেই হোক না কেন। সো সেটার জন্য অবভিয়াসলি আইসিসির কাছ থেকে একটা ক্ল্যারিফিকেশন দরকার। এবং এখন যেই সিচুয়েশনটা, ইন্ডিয়া যেহেতু সেই পজিশনে নেই সিকিউরিটি প্রোভাইড করা, সো ডেফিনেটলি একটা অল্টারনেটিভ ভেন্যুর জন্য বাংলাদেশের চেতেই হতো এবং সেটাই তারা চেয়েছে। রাইট। আমি যদি একটু হুমায়ুন ভাইয়ের কাছে জানতে চাই, এই যে মুস্তাফিজ ইস্যুটা যে তৈরি হলো, সেটা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হইলো? একটু পেছনের দিকে যেতে হবে। বাংলাদেশে কিছুদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ভালুকাতে, ময়মনসিংহের ভালুকাতে, যেখানে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, নিন্দনীয়ভাবে তাকে জ্বালিয়েও দেওয়া হয়েছে। তো এটার প্রেক্ষিতে ভারত জুড়ে বেশ চলছিল, উত্তেজনা চলছিল কাইন্ড অফ, বিশেষ করে হিন্দু মৌলবাদী যারা বিজেপি এবং তাদের যে ধর্মগুরুরা আছেন তারা। তো রিসেন্টলি যেটা হলো, মুস্তাফিজ যখন, আমরা জানি যে মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলবে, তো তখনই বিজেপির নেতৃবৃন্দ এবং ধর্মগুরুরা থ্রেট ইস্যু করা শুরু করলো, এবং শাহরুখ খান, যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টরস, তাকে ট্রেইটর মানে অনেক ধরনের উপাধিতে ভূষিত করেছে এবং তাকে হুমকি দিয়েছে, এবং মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য তাকে অনেক সমস্যায় যেতে হয়েছে। তো এর মধ্যেই বিসিসিআইয়ের এই নির্দেশটা আসে কলকাতা নাইট রাইডার্সের প্রতি, যে মুস্তাফিজকে তোমরা রিলিজ করো। যদিও অফিসিয়ালি এখনো কেউ বলে নাই যে কলকাতা নাইট রাইডার্সকে কেন বিসিসিআই এই ধরনের কথা বলবে, বাট ইটস আন্ডারস্ট্যান্ডেবল। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না যে কেন মুস্তাফিজকে তারা রিলিজ করতে বলেছে। তো সো এটা হচ্ছে এক ধরনের, এই মুস্তাফিজ নিয়ে ভারতে যে রিপারকেশনটা হয়েছে, এটা হচ্ছে কি বলবো, মৌলবাদের একটা নগ্ন নিদর্শন। আমি এটার সাথে একটু যদি অ্যাড করি, মুস্তাফিজুর রহমানের জায়গায় যদি লিটন দাস অথবা সৌম্য সরকার কলকাতাতে খেলতো, তাহলে কি বিজেপির পক্ষ থেকে এভাবেই প্রেশারাইজ করা হতো কি না? আমরা যদি ভারতের ইতিহাস দেখি, ভারতীয় উগ্রবাদী নেতৃবৃন্দের সাম্প্রতিক কথাবার্তা এবং আগের কথাবার্তা দেখি, তাহলে আমার মনে হয় সৌম্য লিটনের ক্ষেত্রে এরকমটা হওয়ার সম্ভাবনা ছিল না।
বলেই আমি মনে করি। রাইট, শানুর আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে বিসিবি যেই ডিসিশনটা নিল, গভর্নমেন্টের সাথে কথা বলে ডিসকাশন করে যে আইসিসিকে তারা মেল করেছে যে তারা ভারতের মাটিতে সিকিউরিটি রিজন দেখিয়ে যে তারা খেলতে চাচ্ছে না। এখন এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হবে, এই মুহূর্তে টোটাল ফিক্সচারটা কি চেঞ্জ করে, পুরো লজিস্টিকটা চেঞ্জ করে বাংলাদেশের ম্যাচগুলো কি শ্রীলঙ্কায় বা অন্য কোথাও শিফট করা কতটুকু পসিবল, আমি জাস্ট জানতে চাচ্ছি। এটা গতকালকে ইনফ্যাক্ট বিসিবির কিছু আননেমড সোর্সেসকে জিজ্ঞেস করা হয়েছে এবং তারা বলেছে যে খুবই আনলাইকলি এত শর্ট স্প্যানে এইভাবে করে ভেন্যু শিফট করা। কিন্তু আপনার যখন এরকম একটা সিচুয়েশন যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি আপনাকে সিকিউরিটি প্রোভাইড করতে পারছে কি পারছে না, এটা নিয়ে একটা বড় কনফিউশন বা বড় একটা ওয়ারি আছে, তো তখন অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে এইখানে কি করা যায়। এত অল্প সময় পসিবল না হলেও নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ কিছু একটা চিন্তা করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারতের মতো একটা দেশ যেখানে পাকিস্তান যাচ্ছে না, পাকিস্তানকেও তারা ফর ভ্যারিয়াস রিজনস হয়তো বা সেফটি গ্যারান্টি করতে পারছে না, তারা পাকিস্তান ট্যুর করে না, আরও অনেক বছর হয়ে গেছে। সো এমন একটা দেশ যারা ইনক্লুসিভ না, তারা অনেকটাই এক্সক্লুসিভ তাদের নেইবারদের প্রতি, আফগানিস্তান বাদে বাকি সবার প্রতি তারা অনেকটাই দেখা যাচ্ছে যে দে আর নট ভেরি ফ্রেন্ডলি। কিন্তু আফগানিস্তানের সাথে তারা এত ফ্রেন্ডলি কিভাবে তাহলে? সেটার পলিটিক্যাল অ্যান্সারটা আমার মনে হয় ভাই আরও বেটার দিতে পারবে, বাট আমি এতটুকু বলতে চাই যে যেহেতু তারা এই একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছে, আইসিসির দেখা উচিত যে এরকম একটা দেশে আসলে বিশ্বকাপ সামনে কি দেওয়া উচিত কিনা। হ্যাঁ, আমরা জানি বিসিসিআই আইসিসির 80% ইনকাম মনে হয় নিয়ে আসে, বাট হ্যাভিং সেড দ্যাট ক্রিকেট তো খালি ইন্ডিয়া খেলছে না, এবং বিসিসিআই এবং আইসিসি তো নট দি অনলি ওয়ান্স। সো ডেফিনেটলি সেখানে সবার মিলে একটা লজিক্যাল স্টেপ নিতে হবে, একটা ভালো ডিসিশন নিতে হবে, যাতে করে বাংলাদেশ, পাকিস্তান সবাই যেন প্রপার টার্মস অ্যান্ড কন্ডিশনসে খেলতে পারে এবং একটা লেভেল প্লেইং গ্রাউন্ড থাকে। আমরা এর আগেও দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিন্তু পাকিস্তানে যেটা হোস্টেড সেটা ইউএইতে তারা খেলেছে, এবং একটা মাঠে তারা খেলে একটা মাঠের অ্যাডভান্টেজ নিয়ে তারা কিন্তু ওই টুর্নামেন্টটাও জিতেছে। সো টুর্নামেন্টের যে সৌন্দর্য সেটা অনেকটাই কিন্তু সেই কারণে নষ্ট হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। রাইট, আমি যদি কিছু ইনফরমেশন দিয়ে থাকি তাহলে হচ্ছে 2021 সালের জুলাইয়ে সাউথ আফ্রিকার এক্স ক্রিকেটার হার্শেল গিবস কিন্তু বিসিসিআই মানে ভারতের ক্রিকেট বোর্ডকে কিন্তু অ্যাকিউজ করেছিল যে তাকে পাকিস্তানের জম্মু কাশ্মীরে হতে যাওয়া একটি টুর্নামেন্টে কেপিএলে খেলতে দেওয়া হয়নি। তাকে বিসিসিআই থ্রেট দিয়েছিল যে তারা যদি খেলে তাহলে ভারতে তারা কোনো ধরনের ফ্যাসিলিটিস পাবে না, যেটা কমেন্টেটর হিসেবে হোক বা লজিস্টিক হিসেবে হোক বা ক্রিকেটার হিসেবে হোক। সেজন্য কিন্তু মন্টি পানেসার, ম্যাট প্রায়র, ফিল মাস্টার্ড অ্যান্ড ওয়াইস শায়ের মতো প্লেয়ার কিন্তু সেই টুর্নামেন্ট ছেড়ে চলে আসতে হয়েছে। অ্যান্ড ওই টুর্নামেন্টের যে মিডিয়া ম্যানেজার তিনি কিন্তু ডিরেক্টলি বলেছে যে বিসিসিআই তাদের খেলতে মানা করেছিল বিধায় তারা চলে এসেছে। আরেকটা ঘটনা যদি আমি বলি হচ্ছে যে 2025 সালে যে পেহেলগাম অ্যাটাকটা হলো, এরপরে কিন্তু সনি পিকচার্স নেটওয়ার্ক কিন্তু পিএসএল কভার করা অফ করে দিয়েছিল। তারা কিন্তু কভার করার কথা ছিল, করেও ছিল কয়েকটা ম্যাচ। আরও কয়েকটা কথা যদি বলি, এরপরে যে এশিয়া কাপটা হলো সেখানে সূর্যকুমার যাদব অ্যান্ড পাকিস্তানের ক্যাপ্টেন দুজন কিন্তু হ্যান্ডশেক করা থেকে বিরত ছিল। এই যে দেশ নিয়ে রাজনীতি যখন ক্রিকেটের মাঠে ঢোকে, এই ব্যাপারগুলো শুরু কিন্তু হয়েছিল 2019 সালের পর, যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসেবে জয়েন করেছিল জয় শাহ, যিনি হচ্ছে বর্তমানে যে বিজেপি রয়েছে তা হোম মিনিস্টার বিজেপির অমিত শাহর ছেলে। তিনি এখন আবার আইসিসির চেয়ারম্যান। সো আমি একটু হুমায়ুন ভাইয়ের কাছে জানতে চাই, এই যে আইসিসির চেয়ারম্যান যেহেতু জয় শাহ, তিনি আসার পরই এত ঘটনা ঘটলো, ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলবে না সেটা যখন আইসিসির বরাবরই বাংলাদেশ চিঠি লেখে, সেটা কতটুকু কার্যকর হতে পারে বলে মনে হয়? এটা আসলে কার্যকর হওয়া কিংবা অকার্যকর হওয়া তো বিষয় না। এখন আইসিসিকে ডিসাইড করতে হবে সে কি তার সব মেম্বার নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে নাকি সব মেম্বার নিয়ে খেলবে না। এখন কথা হচ্ছে ইন্ডিয়াতে যা ঘটেছে এর প্রেক্ষিতে কোনো সেন্সিবল গভর্নমেন্ট অ্যান্ড কোনো সেন্সিবল ক্রিকেট বোর্ড তার প্লেয়ারদেরকে এরকম একটা হস্টাইল এনভায়রনমেন্টে পাঠাতে পারে না। তা এখন কথা হচ্ছে এই যে কিছুদিন আগে যে পাকিস্তানে যে টুর্নামেন্টটা হলো, এটাতে তো ইন্ডিয়া, যেটা শানুর বললো যে ওরা ইউএইতে খেলেছে, তো অন্যদের জন্য অন্য নিয়ম হওয়ার তো কোনো কারণ নাই। আরেকটা জিনিস হচ্ছে বিসিসিআই হচ্ছে কি বলবো, ক্রিকেট ওয়ার্ল্ডের কাইন্ড অফ বুলি।
তারা যেহেতু সবচেয়ে রিচ বোর্ড, তো তারা এইটার সুযোগ নিয়ে মোটামুটি যারা একটু দুর্বল বোর্ড তাদের উপরে বেশ ছড়ি ঘোরাতে অভ্যস্ত। এবং আমার মনে হয় না এই যে আপনি বললেন জয় শাহ, কি বলে, ও ভারতের ইন্টারেস্টের বাইরে ও যাবে বলে আমার মনে হয় না। একদম। হ্যাঁ, ইফ হিস্ট্রি ইজ এনি গাইড টু আস। হ্যাঁ, বাট আমি যতদূর জানি যে ওয়ার্ল্ড কাপে তোমাকে সব টিম নিয়েই খেলতে হবে, এবং ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হোস্ট কান্ট্রি টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ এভরি প্লেয়ার, এভরি ফ্যান, এভরি কোচিং স্টাফ অ্যান্ড হোয়াট এভার। এবং অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে, ইন্ডিয়া ইজ নট কেপেবল অফ ডুইং সো। রাইট, বাংলাদেশ যেহেতু এটা প্রোটেস্ট করলো যে তারা ভারতে গিয়ে খেলবে না, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যে পলিটিক্যাল রিলেশন সেটা কতটুকু হ্যাম্পার হতে পারে বলে আপনার মনে হয়? হতে পারে না, অলরেডি হ্যাম্পার্ড হয়েছে। Right. দেখেন, আসলে এই বাংলাদেশে ভারতীয়দের ব্যাপারে আনফেভারেবল ভিউ এটা দিনে দিনে বাড়ছিল, এমনিতেই বাড়ছিল। হ্যাঁ, আপনার অনেকে বলবে যে এই যে যখন আগের গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, তখন সম্পর্ক ভালো ছিল। ইয়েস, তখন সম্পর্কটা ভালো ছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং সম্পর্কটা এই কারণেই ভালো ছিল যে আমরা দিয়েছি বেশি, নিয়েছি কম। এই যে গিভ অ্যান্ড টেকের যে ফর্মুলা, এটা হচ্ছে ডিপ্লোমেসি বলেন আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলেন, আপনার এই যে রেসিপ্রোসিটি একটা শব্দ আছে, যে তুমি আমাকে দিবা, আমি তোমাকে দিব। দ্যাটস দ্য ওয়ে থিংস রান ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। বাট ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার যখন আসে, তখন ইন্ডিয়া ধরেই নেয় যে আমরা মানে তারা বেশি পাবে, আমরা কম পাবো। তো সো এই একটা আনইভেননেস সম্পর্কটাতে চলে আসছিল ইভেন শেখ হাসিনার আমলেও। রাইট, তো ওভার দ্যাট 15 years ইন পার্টিকুলার মানুষের গ্রিভেন্স বেড়েছে, এবং যেটা আমরা দেখেছি হাসিনা গভর্নমেন্টের ফল করার পরে মানুষের যে একটা বহিঃপ্রকাশ ছিল, যে ভারত বিরোধী একটা বহিঃপ্রকাশ, এইটা মোটামুটি বেরিয়ে এসছে। এবং ইউনূস সরকারের সাথে মোদি সরকারের সম্পর্কটা কিন্তু এমনিতেই ভালো যাচ্ছিল না। আর এখন যেই ঘটনাটা ঘটেছে, এরপরে তো এখন তো অনেকটা মাইনাসে চলে গেছে সম্পর্ক। এবং আমি জানি না এটা কিভাবে ফেরত আসবে, নিশ্চয়ই হয়তো ফেরত আসবে, কারণ মানে টু বি এ নেইবার, দ্য প্রবলেম ইজ অর অ্যাডভান্টেজ ইজ ইউ ক্যানট চেঞ্জ দ্য নেইবার, ইউ ক্যানট চেঞ্জ জিওগ্রাফি। হ্যাঁ, so India is our neighbor, that's the reality. Bangladesh is India's neighbor, that's the reality. So আমার অক্ষম আশা যে ভারত এটা বুঝতে পারবে যে we are a reasonable neighbor and they will control the fundamental elements within their country. Otherwise this relationship will go nowhere. শানুর, আপনার কাছে যদি একটু শেষ মুহূর্তে জানতে চাই যে বাংলাদেশ যেহেতু অ্যাপ্লাই করেছে তাদের ম্যাচগুলো ভারতের বাইরে গিয়ে খেলার জন্য, শ্রীলঙ্কার প্রবাবিলিটি রয়েছে যেহেতু কো-হোস্ট শ্রীলঙ্কা, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার ফিল্ডটা কতটুকু অ্যাডভান্টেজ দিবে বলে মনে হয়? যেটা কলকাতার ইডেন গার্ডেনে 3টা ম্যাচ হওয়ার কথা ছিল, একটা মুম্বাইয়ে, কলকাতার ইডেন গার্ডেনের যে উইকেট, সেখানে কিন্তু বাংলাদেশ ভেরি সুইটেবল বাংলাদেশের কন্ডিশনের সাথে, সেখানে শ্রীলঙ্কার উইকেটগুলো কতটুকু সুইটেবল হতে পারে বাংলাদেশের জন্য? এখানে আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়, তখন ইডেন গার্ডেন্সে বাংলাদেশ কিন্তু খেলেছিল নেদারল্যান্ডসের সাথে এবং সেই ম্যাচটা জিততে পারেনি। সো ইডেন গার্ডেন্সের পিচটা একটু বলতে গেলে যে এমন ধরনের একটা পিচ যেটা ব্যাটিং ফ্রেন্ডলি না, আবার যেই ধরনের বোলার বাংলাদেশের আছে ঠিক সেই ধরনের বোলার ফ্রেন্ডলিও না, নট স্পিন ফ্রেন্ডলি। এটা কিন্তু একটু হিট দ্য ডেক টাইপের বোলারদের হেল্প করেছিল নেদারল্যান্ডসের ক্ষেত্রে, যেটা আমরা দেখেছিলাম। বাট সেটা সেই টুর্নামেন্ট ছিল, এটা এই টুর্নামেন্ট। পিচের মধ্যে অবশ্যই চেঞ্জেস আসবে এবং আসতেই পারে। শ্রীলঙ্কার যে মাঠ, শ্রীলঙ্কার মাঠগুলো যদি খেলা হয়, সেখানে আমরা বাংলাদেশের টি-20 ওভারঅল যদি স্ট্যাটসও বলি, যদিও একটু আগে ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বললাম, বাট টি-20 স্ট্যাটসের কথা বলি, বাংলাদেশের হাইয়েস্ট সাকসেসফুল রান চেজ কিন্তু শ্রীলঙ্কার মাঠে নিধাস ট্রফির সময়। সো
পিচগুলো বা মাঠগুলো আমি মনে করি যে বাংলাদেশি ব্যাটারদের হেল্প করবে। বোলারদের কতটুকু হেল্প করে সেটা দেখার বিষয়, যে স্পিনার যেহেতু বাংলাদেশে বেশ কিছু আছে এবং আমরা জানি যে শ্রীলঙ্কা অনেকটা স্পিন নির্ভরশীল একটা দেশ, তো তারা চেষ্টা করবে হয়তো ওই ধরনের উইকেট বানাতে। আই থিঙ্ক সারফেসগুলো বাংলাদেশের বিপক্ষে যাবে না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই সারফেস যেই জায়গায় হোক না কেন, এটা বাংলাদেশ টিমের জন্য একটা হেডেক যে তাদের শেষ মুহূর্তে তারা যেই ধরনের পিচ বা যেই ধরনের কন্ডিশনসের জন্য প্রিপেয়ার করতে চেয়েছিল সেটা প্রিপেয়ার করতে পারছে না, এবং অল বিকজ ইন্ডিয়া তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করতে পারছে না। সো অলরেডি শুরুতেই টুর্নামেন্টের আগে কিন্তু খানিকটা ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ। রাইট। ভাই, আপনার কাছে শেষ প্রশ্নটা যদি একটু জানতে চাই, যে আমরা সবসময় দেখে এসেছি, শুনে এসেছি অ্যাকচুয়ালি, যে স্পোর্টসের সাথে কখনো রাজনীতি মেশাতে যাবেন না, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই ব্যাপারটি সবসময় হচ্ছে এবং হতেই চলেছে বারবার। এই ব্যাপারটি কিভাবে দেখেন, যে খেলাধুলার সাথে বা স্পেশালি ক্রিকেটের সাথে, ফুটবলে সেটা কম হলেও ক্রিকেটে কিন্তু ভারতীয় আধিপত্যের কারণে এটা কিন্তু বেশ ভিজিবল। ক্রিকেটের সঙ্গে রাজনীতিটা মেশালে কি অ্যাডভান্টেজ অ্যান্ড কি ডিসঅ্যাডভান্টেজগুলি হতে পারে? শুধু ক্রিকেট কেন, Sports. শুধু ক্রিকেট কেন, স্পোর্টস। দেখেন, আইডিয়াল ওয়ার্ল্ডে আপনি যা বলছেন দিস থিংস এক্সিস্ট, কিন্তু ইন রিয়ালিটি এটা এক্সিস্ট করে না। Very true. এটার ভালো উদাহরণ হচ্ছে ভারত কত বছর ধরে পাকিস্তান যায় না, ইভেন ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও খেলতে যায় না, Right. তাই না? তো শুধু আপনার স্পোর্টস কেন, কালচার, এডুকেশন, এগুলির সাথে আপনার পলিটিক্সের কি সম্পর্ক? বাট আমরা হয়তো বলি, কিন্তু বাট এন্ড অফ দ্য ডে এভরিথিং ইজ পলিটিক্যাল। আপনি যদি ধরেন কি বলে এই যে মুস্তাফিজের যে ব্যাপারটা, এই ডিসিশনটা কিন্তু পলিটিক্যাল ডিসিশন। Definitely. তারপর আপনার জয় শাহ, সে কিন্তু পলিটিক্যাল অ্যাপয়েন্টি। আপনার এখন যে বিসিসিআই প্রেসিডেন্ট, ইজ এ পলিটিক্যাল অ্যাপয়েন্টি। সেম গোজ ফর আসিফ নজরুল। আপনার এই যে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা, এই যে আজকের আসলে এই যে বাংলাদেশের যে ডিসিশনটা নট টু সেন্ড দ্য টিম টু ইন্ডিয়া, অ্যাকচুয়ালি হু কল দ্য শট? ইট ইজ দ্য গভর্নমেন্ট। Right. তো সো আসলে ওই আমরা ওই কি বলে আদর্শ অবস্থার কথা বলি, বাট বাস্তবতা তো ঠিক না, ওইভাবে রিফ্লেক্টেড হয় না, বাস্তবতা একটু ডিফারেন্ট। আর ভারতের কথা যখন বলি, আপনার এই যে যখন ওই ভারতের ক্রিকেট বোর্ড সবচেয়ে বড় বোর্ড, তাদের সবচেয়ে বেশি আধিপত্য, হ্যাঁ, তো ওই যে স্পাইডারম্যানের একটা কথা আছে না, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো এখন ইন্ডিয়ার বেলায় তো এটা প্রযোজ্য হওয়ার কথা, ইউ আর বিগ শট, ওকে, সো অ্যাক্ট লাইক ওয়ান। কিন্তু মোস্তাফিজের বেলায় তারা যেটা করেছে, এটা আপনি আপনি কোন স্ট্যান্ডার্ডে আমাকে বলেন এটাকে আপনি জাস্টিফাই করবেন? মানে ইউ ক্যানট জাস্টিফাই। আর এই যে বাংলাদেশ টিমের যে শাহানুর যেটা বললো, আমাদের যে ক্ষতি যা হওয়া, বাংলাদেশ তো জানে যে তারা ইডেনে খেলবে, মুম্বাইয়ে খেলবে, রাইট? তো বাংলাদেশের ফোকাসটা ছিল কিন্তু ওই পিচের উপরে, ওই মাঠের উপরে, এই মাঠগুলির আগের রেকর্ড কি, ইভেন দর্শকরাও কোন লেয়ার থেকে আসে। একটা প্ল্যানিং যখন হয় তখন সব কিছু কিন্তু চলে আসে। Definitely. তার মানে এখন যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলেও, তার মানে দে উইল হ্যাভ টু স্টার্ট অল ওভার এগেইন। তো এই যে ডিসঅ্যাডভান্টেজটা বাংলাদেশের, এটা তো মানে কি বলবো, এটা তো অপূরণীয়। এটা আমরা মনে হয় না কভার করতে পারবো বলে, এই যেই সময় আছে, এক মাসেরও কম সময় আছে। তারপরে এই যে আপনার প্লেয়ার্সদের যে মাইন্ডসেট, এটাও তারাও তো খুব এফেক্টেড হচ্ছে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে আপনার, এটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই ভারত যেই বিষয় নিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে, আমাদের দেশে একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে, হ্যাঁ, সেই খোদ ভারতে কিন্তু আপনার প্রচুর এই ধরনের ঘটনা ঘটে। প্রতিদিনই আমরা কিছু না কিছু দেখতে Right. পাচ্ছি এরকম। আমাদের গভর্নমেন্ট কিন্তু, কিংবা আমাদের ইয়েরা কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলে না, বিকজ দিস ইজ নট আওয়ার ইস্যু, ইট ইজ দ্য ইস্যু অফ ইন্ডিয়া। আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে, ইট ইজ আওয়ার ইন্টারনাল ইস্যু। তো তোমাদের কেন ইন্টারফিয়ার করতে হবে? Right. তো সো এই যে একটা কি বলবো, এই যে দাদাগিরি ভাব, এই ভাবটা যতদিন না পর্যন্ত ভারত এই ভাব থেকে মুক্ত না হবে,
ততদিন তারা বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না, এবং সময় বলে দিবে যে অ্যাকচুয়ালি আমাদের ভারতকে বেশি দরকার নাকি ভারতকে আমাদের বেশি দরকার। বাট আমাদেরকে যদি তারা বন্ধু হিসাবে পেতে হয়, তাদের যে বর্তমান অ্যাটিচিউড, এটা চেঞ্জ করতে হবে, এবং তাদের জনগণকে কিছুটা শিক্ষিত করতে হবে যে যা শোনো তাই ঠিক না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের একটা জিনিস তাদের হার্ড ডিস্কে ঢুকিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ এ সভারেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হোয়াট এভার হ্যাপেন্স উইদিন দিস টেরিটরি, ইট ইজ আওয়ার প্রবলেম, নট ইউর প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। Thank you. থ্যাংক ইউ শাহানুর, আপনাকেও। বাংলাদেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে তাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলবে সেটা হয়তো আইসিসি ডিসাইড করবে, কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে পলিটিক্যাল টেনশন যে আরও বেড়ে গিয়েছে তাতে কোনো কিন্তু সন্দেহ নেই। শেষমেশ কোথায় বাংলাদেশ ম্যাচগুলো খেলে তাই এখন সময় বলে দেবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।